नमस्कार। जय राधे राधे श्याम। जय वृंदावन बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। जय बांके बिहारी लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। जय वृंदावन बिहारी लाल की जय। जय राधे राधे श्याम। राधे राधे। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলেই চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। জয় রাধে রাধে শ্যাম। রাধে রাধে। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरो ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गीं रङ्गिणीं प्रमदाकृतिं वृषभानुसुतां वन्दे বৃন্দাবনবিলাসিনীম। জয় রাধে রাধে শ্যাম। আজকের আলোচ্য বিষয় হলো নারদীয় ভক্তি সূত্র। এখন আলোচনা করা হচ্ছে 24 নম্বর ভক্তি সূত্র। এই 24 নম্বর ভক্তি সূত্রটা হচ্ছে বেশ একটু বড় আছে। আগে কিছুটা অংশ আলোচনা করা হয়েছে, তার পরবর্তী অংশ এখন আলোচনা করা হচ্ছে। জয় রাধে রাধে শ্যাম। রাধে রাধে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। নারদ বলছেন, 24 নম্বর ভক্তি সূত্রে বলছেন, নারদ বলছেন, যে আসক্তি বন্ধনের হেতু হয়, যা আমাদের মনকে নিচের দিকে আকর্ষণ করে, সে আকর্ষণের মূল লক্ষ্য না কোনো বস্তু, না কোনো ব্যক্তি। তার মূল লক্ষ্য সে নিজেই। আমরা যখন কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট হই বা বলি তাকে ভালোবাসি, তখন প্রকৃত ঘটনা হলো আমি নিজেই খুশি হই তার সঙ্গ লাভ করে। জয় রাধে 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 রাধে। এই ভালোবাসা নিঃস্বার্থ হয় না। পার্থিব সমস্ত ভালোবাসাতেই থাকে এই স্বার্থের গন্ধ। আত্মসুখই আমাদের লক্ষ্য। তাই যে বস্তু বা যে ব্যক্তির সঙ্গ আমাকে সুখ দেয় তাকেই আমি পেতে চাই। অপরদিকে ভক্তের লক্ষ্য কি? এই আত্মসুখে তার ভালোবাসা তৃপ্ত নয়। নারদ বলছেন, পরাভক্তির প্রধান লক্ষণই হচ্ছে ব্যক্তি নিজের সুখ চায় না। ব্যক্তি কখনোই নিজের সুখ চায় না। সে চায় প্রেমাস্পদকে সব সময় সুখী করতে। সে চায় প্রেমাস্পদকে সব সময় সুখী করতে। জয় রাধে 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 রাধে। পার্থিব ভালোবাসায় আজ যে আমার প্রীতির পাত্র কোনো কারণে কাল তার সম্বন্ধে অসন্তুষ্টি দেখা দিলে এই পার্থিব ভালোবাসা বিদ্বেষে রূপান্তরিত হয়ে যায়। এর সার্থক দৃষ্টান্ত একটি পুরুষ ও নারীর পরস্পরের প্রতি ভালোবাসা।
মেয়েটি আপাতভাবে ছেলেটি সম্বন্ধে অত্যন্ত আবেগপ্রবণ, কিন্তু যদি কোনো কারণে তার ভালোবাসা প্রত্যাখ্যাত হয়, তার প্রেম তখন পর্যবসিত হয় ঘৃণায়। এর তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে এই যে প্রিয় পাত্রকে সুখী করা তার লক্ষ্য ছিল না। রাধে রাধে। তাকে উপলক্ষ করে সে চেয়েছিল নিজে আনন্দ উপভোগ করতে। রাধে 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 রাধে। এই আনন্দ লিপ্সা আত্মকেন্দ্রিক, স্বার্থযুক্ত এবং আনন্দে বাধা ঘটলেই তার মন হয় সংকীর্ণ এবং ভালোবাসা রূপান্তরিত হয় চরম বিদ্বেষে। রাধে রাধে। দিব্য প্রেমের ক্ষেত্রে এমন কখনোই হয় না। দিব্য প্রেমের ক্ষেত্রে এমনটি কখনোই হয় না, কারণ সেখানে নিজের সুখ মূল লক্ষ্য নয়। কারণ সেখানে নিজের সুখ হচ্ছে মূল লক্ষ্য নয়। প্রেমাস্পদকে সুখী করাই হচ্ছে লক্ষ্য। প্রেমাস্পদকে সুখী করাই হচ্ছে লক্ষ্য। সম্পূর্ণ আত্ম বিলোপই পরাপ্রেমের প্রধান শর্ত। ভক্ত যখন ভগবানকে ভালোবাসেন, তিনি প্রতিদানে কিছু চান না। তিনি প্রতিদানে কিছুই চান না। চান নিজের বলে যা কিছু আছে তা সবই উজাড় করে দিতে চায়। পার্থিব ভালোবাসা যত মহৎ, যত তীব্রই হোক, এই নিঃস্বার্থতাকে পরাপ্রেমের থেকে পৃথক করে রেখেছে। সংসারেও কোনো কোনো ক্ষেত্রে এই স্বার্থহীন ভালোবাসা কিয়দংশে যে দেখা যায়, এ কথা কেউ কেউ বলতে পারেন। তার উত্তরে বলবো, হ্যাঁ, যায়। কিন্তু গভীর বিশ্লেষণে দেখা যাবে যে ক্রমাগতই যদি তা প্রতিহত হতে থাকে, প্রতিদান না পাওয়া যায়, তা অবশেষে বিরূপতার কারণ হয়ে ওঠে। জয় রাধে 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 শ্যাম রাধে রাধে। তখন আশঙ্কা থাকে আসক্তির স্থান নেবে বিতৃষ্ণা ও বিদ্বেষ। এর থেকে একথা স্পষ্ট হয় যে এই সাংসারিক প্রীতির ক্ষেত্রে এমন একটা কিছুর অভাব আছে যা দিব্য প্রেমে নেই। সেটি হলো প্রতিদান পাওয়ার যে ইচ্ছা, তার অভাব। সাংসারিক প্রেম প্রতিদান প্রত্যাশী, আর দিব্য প্রেম চায় শুধু নিঃশেষে সব দিয়ে দিতে। নিঃশেষে সব দিয়ে দিতে। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। যাই হোক, এখানে আজকের বিশ্রাম রাখলাম। এই অধ্যায়টি একটু বেশ বড় আছে। এই ভক্তি সূত্রের এই অধ্যায়টা একটু বেশ বড় আছে। নেক্সট আলোচনা পরে করা হবে। যাই হোক, বিশেষ হৃদয় ভক্তবৃন্দের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে জীবনযাপন করবেন। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, মুখকে মলিন করে থাকবেন না। আর নিজ নিজ পিতা মাতাকে ভালোবাসবেন, তাদেরকে দেখবেন, তাদের যেন কোনো দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন, এখন মান অভিমানের পর্ব শেষ করে মনিকাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে আসুন। মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন, আমরা এখন রাধার নাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে।
সখী 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 আমার প্রাণে মাত্র আছে বাকি তাহা বোঝে যায় সখী আমার প্রাণে মাত্র আছে বাকি তাহা বুঝি যায় সখী তাহা বুঝি যায় সখী আমার প্রাণে মাত্র আছে বাকি তাহা বুঝি যায় সখী এখন আমি কি করি ও পায় এখন আমি কি করি উপায় সখী এখন আমি কি করি উপায় বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 রাধা